Let's go. তো ফাইনালি আমরা চলে তো এসেছি চন্দননগরে, আমাদের বাড়ি যে জায়গাটায় সেখানেও চলে এসেছি। তো চলো আমাদের সেই যে ফ্ল্যাটে আমি ছোটবেলা বড় হয়েছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। আসো আসো। আর আজকে এখানে গ্রহরাজ ঠাকুরের পুজো হচ্ছে, মানে প্রত্যেক শনিবারেই হয়, ইয়ারলি একটা বড় করে ফাংশন টাইপের হয়, নরনারায়ণ সেবা হয়। তো সেটার পুজোটাই কোইন্সিডেন্টলি আজকে হচ্ছে, খুবই ভালো দিনে আমরা এসেছি। তো এখানে ঠাকুরকে একবার নমস্কার তো করবোই, তারপরে ফ্ল্যাটে ঢুকে যাবো। এই ফ্ল্যাটটা, আমাদের ফ্ল্যাটের নাম হচ্ছে ভুবনেশ্বরী অ্যাপার্টমেন্ট। আর এখানকার স্পেশালিটি হচ্ছে এই যে বললাম এই গঙ্গা, যে কারণে মানে এখানে আসলেই আমার মন ভালো হয়ে যায়। নর্মালি গঙ্গার ধারে গেলে ভালো লাগে, কিন্তু বাড়ি থেকে গঙ্গা দেখা যাচ্ছে বা ফ্ল্যাটের জানলা দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে, এটা তো জাস্ট ভাবা যায় না। এটা মানে বলতে গেলে এই ফ্ল্যাটটার এই কমপ্লেক্সটার অন্যতম একটা ইউএসপি হচ্ছে এই গঙ্গাটা, যেখান থেকে সারাক্ষণ হাওয়া পাওয়া যাচ্ছে, আর এই গঙ্গা দেখলেই যেন মন ভালো হয়ে যায়। তো চলো এবার ধীরে ধীরে আমি আমাদের ফ্ল্যাটের দিকে যাই, তোমাদেরকে ফ্ল্যাট টুরটা দিই। কুচু কুচু কুচু। তো চলে এসো, আমাদের ফ্ল্যাটটা হচ্ছে দোতলাতে, মানে যেটা মানে ফার্স্ট ফ্লোর। তো চলে এসো, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এই যে আমার বাবার নাম লেখা আছে, আমার দিদির নাম লেখা আছে। আমি তখন ছোট ছিলাম, আমি আর স্থান পাইনি। তো চলে এসে ঘরের ভেতরে, এটা হচ্ছে ঢুকেই এটা আমাদের লিভিং এরিয়া, বা হ্যাঁ মানে সিটিং অ্যারেঞ্জমেন্টের এরিয়া ছিল, এখন কিছুই নেই, সব চলে গেছে। তো দরজাটা এবার এদিকে আসো। এখানে এসে এটা ছিল আমাদের ঠাকুর ঘর, এখনো আছে। ঠাকুর ঘরে অনেক কিছুই নেই, জাস্ট লিমিটেড কিছু জিনিস রাখা আছে। আর এটা আমাদের সেই যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন থেকে এরকম এখনো পর্যন্ত এরকমই রয়েছে। তার পাশে হচ্ছে এটা সাইড বেডরুম। সাইড বেডরুমের অবস্থা খুবই বাজে, যেহেতু আমরা এখন থাকি না, মানে গোছানো নেই আর কি। তো এটা একটা রুম, আর এই রুমটাও বেশ এরি। আর এবার এসো তোমাদেরকে ডাইনিং স্পেসটা দেখায়। এটা হচ্ছে, এদিকে আসো, এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, এই পুরো জায়গাটা। এখান থেকে এই সামনে এই জায়গাটা, এখানে কিন্তু গঙ্গা, এই যে গাছটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি গঙ্গা, কিন্তু গাছটা বেড়ে যাওয়ার জন্য এখন গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু হাওয়াটা ফিল করা যাচ্ছে। আর এটা হচ্ছে পুরোটাই আমাদের ডাইনিং এরিয়া। এখানে আমাদের আগে টিভি, ডাইনিং সেট সব থাকতো, ডাইনিং টেবিল, ওগুলো সবই এখন ট্রান্সফার হয়ে গেছে। তো এটা আমরা খোলা জায়গায় খেলাধুলা করি, ঘুরে বেড়াই, এই আর কি। আর এটা হচ্ছে মেন বেডরুম। এটার মেন বেডরুমের অবস্থাও খুবই শোচনীয়, সব অগোছালো হয়ে রয়েছে। তো মেন বেডরুম এটা, এখানেও মানে দুদিকে দুটো জানলা রয়েছে, আর পাশে মানে খুব এরি, আমাদের রুমগুলো ভীষণ এরি এই ছোট্টর মধ্যে। আর আমাদের কিচেন সেটআপ ছিল, আগে কিচেন সেটআপ ছিল যেটা, ওটা হচ্ছে এটা, এই কিচেন আলমিরা আর কিচেন সেটআপ। আর সামনে এটা ব্যালকনি এরিয়া, ব্যালকনি এরিয়া। আর এই যে সামনে এই ভিন্টেজ লুকওয়ালা যে বিল্ডিংটা রয়েছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ আমলের বিল্ডিং। এটার মানে এই বিল্ডিং এর ব্যাক সাইডে আমাদের ফ্ল্যাটটা রয়েছে, এটার সামনের দিকটা হচ্ছে রোড সাইডে। তো এটা স্টোরিটা হচ্ছে, এটা ফ্রেঞ্চ আমলের কোনো সাহেবের বিল্ডিং ছিল। পরে সময়ের সাথে সাথে ব্রিটিশ আমলের পরে যখন মানে স্বাধীনতা লাভ করে, তখন এই বিল্ডিংটা এখানকার কোনো ভারতীয় কোনো ব্যক্তিকে দিয়ে যাওয়া হয়, পরে বংশ পরম্পরায় সেটা হ্যান্ড ওভার হতে থাকে। কিন্তু এই বিল্ডিং এর ভেতরে গেলে একটা ওরকম একটা ভিন্টেজ লুক পাওয়া যায়, খুব ভালো লাগে। আমরা এখন আর তোমাদের দেখাতে পারবো না, এখানে কেউ থাকে না সম্ভবত, কিন্তু মানে ভালো লাগে বেশ। তো এই হলো ছোট্টর মধ্যে আমাদের চন্দননগরের ফ্ল্যাট ট্যুর। আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আগে আসো, তোমাদের গঙ্গাটা একটু দেখিয়ে দিই। দেখছো কি সুন্দর গঙ্গা? এখানে মানে এখানে ছাদে মানে শুধু দুপুরের সময়টা বাদ দিয়ে সকাল, বিকেল, সন্ধে এত সুন্দর লাগে।
রাত্রেবেলাতে তোমাদেরকে দেখাতে পারিনি, এখন তো পূর্ণিমাও ছিল, মানে অসাম লাগে, অসাম লাগে। তো এটা আর আলাদা করে বলার কিছু নেই। মানে আমি বলবো আমরা যখন এই ফ্ল্যাটটা কিনেছিলাম তখন না সব সময়ের জন্য এটার ইউএসপি হচ্ছে এই গঙ্গা। মানে চন্দননগরে এলে এই গঙ্গার ফিল নেওয়ার জন্য লোকজনের স্ট্যান্ডে যায়, যেটা আমাদের কখনো মানে এমনি গেলাম ঠিক আছে, কিন্তু আলাদা করে যাওয়ার কথা ভাবতে হয় না, কারণ সামনেই দেখা যায় এত সুন্দর গঙ্গা। এবার আমি তোমাদের বলে দিই, যারা এখানকার লোকাল অবশ্যই জানো, অনেকেই যারা মানে কলকাতায় থাকো বা চন্দননগরের বাইরে থাকো, আমাদের এটা লোকেশন হচ্ছে চন্দননগরের ঠিক হাটখোলা ভুবনেশ্বরী তলা বলে একটা লোকেশন আছে, যেটা মানে অনেক পুরনো একটা জায়গা ভুবনেশ্বরী তলা। তো এখানেই আমাদের ফ্ল্যাটটা। আর এখান থেকে দেখাটা না, মানে ওই যে ওইদিকে দেখো একটা বাঁক মতো আছে, ওটা দয়ের ধারের বাঁক বলে, কারণ জায়গাটা নাকি দয়ের মতো দেখতে, সেই জন্য। তো এখানেই আমাদের ফ্ল্যাট, ঠিক অরবিন্দ স্কুল, যেটা বয়েজ স্কুল আর কি, ইংলিশ মিডিয়াম স্কুল, অরবিন্দ স্কুলের ঠিক অপোজিটেই আমাদের ফ্ল্যাটটা অবস্থিত। এবং এটা মানে এখন এখানে মানে কিছু কিছু ফ্যামিলিজ থাকে, তো আমরা তো এই মাঝে মধ্যে এই ভিজিট করতে আসি, থাকতে পারি না। যে এটা হচ্ছে এখানে মনে হয় কেউ থাকে না এখন, তো এটাই হচ্ছে সেই ফ্রেঞ্চ বিল্ডিংটা, মানে যেটা আগে মানে একজন থাকতেন, তখন আমরা গিয়েওছি অনেক সময়। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওটা কিন্তু হচ্ছে অরবিন্দ স্কুল, ওটা হচ্ছে অনলি ফর বয়েজ। এখানে অরবিন্দ স্কুল ভীষণই ফেমাস। তো আমাদের এই ফ্ল্যাটের লোকেশন যেটা না, মানে হাটখোলা, ওটা হচ্ছে একদম চন্দননগর স্ট্যান্ডের থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, যেখানে কিনা বয়েজ স্কুল আছে, এই অরবিন্দ জোসেফস কনভেন্ট আছে। আর এমনি স্ট্যান্ড রোড শুরু হয়ে গেলে তো চন্দননগরের মেন আকর্ষণ তো এটাও আরেকটা ইউএসপি, যেটা হচ্ছে কিনা চন্দননগরের ঠিক যে মেন সেন্টার অফ অ্যাট্রাকশন, সেখান থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো লোকেশন ওয়াইজ খুবই সুন্দর, তো সেই জন্যই মানে এই জায়গাটা আসলে না বারবার যেন টানতে থাকে। ও আরেকটা যেটা তোমাদের দেখাতে ভুলে গেলাম, এই সামনে যে এই দেখো, এখানে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা কবি ভরতচন্দ্র রোড। মানে এই রাস্তাটা দিয়ে চন্দননগর হচ্ছে খুব ফেমাস জগদ্ধাত্রী পুজোর জন্য, তোমরা সবাই জানো। তো জগদ্ধাত্রী পুজোর দশমীর দিনে যে প্রসেশনটা হয়, লাইটের জন্য ফেমাস যে প্রসেশনটা হয়, সেটা কিন্তু তোমার মানে একটা সার্কুলার ওয়েতে ঘুরতে থাকে। মানে এই কবি ভরতচন্দ্র রোড আর জিটি রোড দুটোকে কানেক্ট করে ঘোরে। তো আমার মেন কথা হলো যেটা, যে আমাদের এখান থেকে, আমাদের ফ্ল্যাটের এখান থেকে এই রাস্তা দিয়ে দশমীর দিন যে প্রসেশনটা যায়, যেটা লোকে মানে টিকিট বুক করে, সিট অ্যারেঞ্জমেন্ট বুক করে দেখে, সেটা আমাদের এখান থেকে এখানে দাঁড়িয়ে মানে এখানে নিজে জাস্ট একটা চেয়ার নিয়ে এসে বসে তোমরা দেখতে পারো। তো মানে এটার থেকে সুন্দর ব্যাপার তো হয় না। ইভেন আমরাও ছোটোবেলাতে মানে যখন প্রসেশন যেত, যেটা লোকজনে বাইরে থেকে এসে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে, সেটা আমরা এখান থেকে আমাদের ফ্ল্যাট, আমাদের নিজেদের যে ফ্ল্যাট, সেখান থেকেও দেখা যেত। আর আরও বেশি ভালোভাবে দেখতে হলে এখানে এসে মানে একদম মন খুশি করে দেখো। আর এই সামনের যে এই কানেক্টরটা, যেটা এই রাস্তাটাকে জয়েন করছে, ওখানে গিয়ে তো তোমরা মানে এমনি নিজে চেয়ার নিয়ে গিয়ে বসেও দেখতে পারবে। তো সেটা আরও আরেকটা ইউএসপি, যেটা শেয়ার না করলেই নয়। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch your... গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে সকালবেলা আমরা এই চন্দননগরে যে জায়গাটা না এলেই নয়, স্ট্যান্ড, ওখানে এসেছি। তো এটা হচ্ছে স্ট্যান্ডের যে জেটি ঘাট, এই জায়গাটা মানে এখানে এভারগ্রিন লোকেশন বলতে পারি। এই যে দেখতে পাচ্ছ, এটা জলের মধ্যেখানে কিছুটা এগিয়ে এসেছে, ঠিক একটা টাইটানিক ফিল লাগে। হ্যাঁ, মানে ছোট থেকে এতবার এখানে এসেছি, তো এই জায়গাটা তোমাদের হয়তো অনেকেই দেখেছো, যারা আসেনি তাদেরকেও আমি দেখিয়ে দিতে চাই যে এখানে এলে এত সুন্দর লাগে। এই সুবিস্তৃত গঙ্গা এত সুন্দর হাওয়া দেয়, আর তার মধ্যে এই এখানে দাঁড়ানোর ফিলটাই যেন আলাদা। আর সঙ্গে যদি স্পেশাল কোনো পার্সন থাকে বা প্রিয় কোনো বন্ধু থাকে, তাহলে তো কথাই নেই। তো এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে আমার। আর এছাড়াও স্ট্যান্ড তো তোমরা দেখছোই, সেটা আমাদের ভিডিওতে দেখানো হয়েছে। আর এর সাথে আমাদের আরও কিছু কিছু স্পেশাল এখানকার জায়গা, যেগুলো আমি তোমাদের দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ঘুরতে আসতে হবে কিন্তু এখানে। As you fade away, as you fade away. আর এই যে এই হচ্ছে সেই কলেজ, যেই কলেজে আমি পড়াশোনা করেছি। এবং
জীবনের খুব সুন্দর সুন্দর মোমেন্টসগুলো কাটিয়েছি। তো চন্দননগর কলেজ, যেটা ডুপ্লে কলেজ নামে পরিচিত, তোমরা সবাই জানো যে চন্দননগর ফ্রেঞ্চ কলোনি ছিল। তো এখানে পড়তে পড়তে যেন ফ্রেঞ্চ যে কলোনি ছিল সেটার একটা ছাপ রয়ে গেছে, সেই জন্য এটা ডুপ্লের নাম অনুসারে চন্দননগর ডুপ্লে কলেজ বলা হয়, এখন চন্দননগর গভর্নমেন্ট কলেজও বলে। তো এই জায়গাটা মানে যারা এখানে পড়েছে তারাই জানে যে কলেজ আর সামনে এত সুন্দর বসার জায়গা, যে কি ভাইবস পাওয়া যায়, রক্স একদম পুরো। তো চলো আরো কিছু জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাই। Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. তো এবার চলো, এবার এখান থেকে বেরোনোর পালা, আবার আমরা বাড়ির দিকে যাব। তো এরপরে দেখি কোথায় যাই, ইচ্ছে আছে আরেকটা জায়গাতে যাওয়ার, তোমাদের সাথে শেয়ার করছি।